প্রণাম শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব প্রণাম। আজ আপনাদের সামনে স্বামী বিমলাত্মানন্দের একটি ভাষণ থেকে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তথ্যটি শুনুন, আপনাদের আধ্যাত্মিক বোধ জাগ্রত হতে বাধ্য হবে। শুনে রাখুন তথ্যটি কী। শ্রী রামকৃষ্ণ দ্রুত মহাসমাধির পথে, অর্থাৎ তার সমাধি হবার সময় হয়ে এসেছে। ডাক্তারদের সাধ্যের বাইরে তিনি চলে গেছেন। ক্যান্সার রোগ ভালো হবার নয়, এর আভাসও শ্রী শ্রী মা সারদা দেবীও পেয়েছিলেন অন্যভাবে। শ্রী শ্রী মা বলেছিলেন, ঠাকুরও স্বপ্ন দেখেন। ওষুধ আনতে হাতি গেল, হাতি মাটি খুঁড়ছে ওষুধের জন্যে। এমন সময় গোপাল এসে স্বপ্ন ভেঙে দিলে। আমাকে জিজ্ঞাসা করলে, তুমি স্বপ্ন দেখো? দেখলুম মা কালী ঘাড় কাত করে রয়েছেন। তখন আমি বললুম, মা তুমি এমন করে কেন আছো মা? তখন মা কালী বললেন, ওরে ওইটের জন্যে, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের গলার ঘা দেখে বললেন, ওইটের জন্যে আমার এই অবস্থা হয়েছে। তখন ঠাকুর বললেন, যা ভোগ আমার ওপর দিয়েই গেল, তোমরা কিচ্ছু চিন্তা করো না গো, সব ভোগ আমার ওপর দিয়েই গেল। তোমাদের আর কাউকে কোনো কষ্ট ভোগ করতে হবে নি গো, আর কাউকে কোনো কষ্ট ভোগ করতে হবে নি। জগতের সকলের জন্যে আমি ভোগ করে গেলুম। শ্রী শ্রী মা বুঝেছিলেন যে স্বয়ং মা ভবতারিণী শ্রী রামকৃষ্ণের ব্যথায় ব্যথিত। তিনি না চাইলে নিরাময় অসম্ভব। মানুষের কোনো কিছুই করবার নেই। শ্রী শ্রী মা এর গভীর তাৎপর্য অনুভব করেছিলেন। তিনি তার মনকে শোকাতীতের পারে তারপরে নিয়ে গিয়েছিলেন। তিনি তার মনকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন, তার দিব্য উপলব্ধি হয়েছিল যে জগৎ কল্যাণে অবতীর্ণ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই যে ব্যাধি, এই ব্যাধি প্রকৃত একটা প্রকৃতির ব্যাখ্যা। না হলে এইরূপ 16 আনা সত্যগুণের পবিত্র দেহে এইরূপ রোগ হবার কোনো কারণই নেই। এই যে কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এটা আমি শুনেছিলাম স্বামী বিমলাত্মানন্দ মহারাজের একটি ভাষণ থেকে। নমস্কার, ভালো থাকবেন। প্রণাম শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব প্রণাম।